নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 1 এপ্রিল 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি তোমাদের যে কোনো রকমের পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেনটা, ইন হুইচ সিটি অফ বিহার উইল হোস্ট দ্য হিরো এশিয়া কাপ হকি 2025 ইন আগস্ট? বন্ধুরা, আগামী আগস্ট মাসে হিরো এশিয়া কাপ হকি 2025 হতে যাচ্ছে বিহারের কোন সিটিতে, বা বিহারের কোন সিটি এই হিরো এশিয়া কাপ 2025-এর আয়োজন করবে? আনসারটা হবে বিহারের রাজগীর। থেকে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য SpaceX মিশন দ্যাট লঞ্চড দ্য ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট ডাইরেক্টলি ওভার আর্থস পোলার রিজিয়ন? বন্ধুরা, এখানে জিজ্ঞাসা করা হয়েছে স্পেসএক্স মিশন হচ্ছে ইলন মাস্কের যে যা স্পেস মিশনের যে অর্গানাইজেশন স্পেসএক্স মিশন, সেই স্পেসএক্স সম্প্রতি একটা ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট, মানে মানুষ স্পেসে যাবে। যদি তুমি নিজের টাকা খরচ করে স্পেসে যেতে চাও তাহলে তুমি যেতে পারবে, এরকম একটা মিশন, প্রাইভেট মিশন লঞ্চ করেছে। ঠিক আছে, যে পৃথিবীর যে পোল আছে, নর্থ পোল এবং সাউথ পোল, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, সেখানে তুমি যেতে পারবে। তো তার জন্য একটা মিশন লঞ্চ করেছে স্পেসএক্স। তো সেই মিশনটার নাম কি? আনসারটা হবে ফার্ম 2। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো স্পেসএক্স মিশন কোথায় যাবে। ট্রাভেল ডাইরেক্ট ওভার আর্থ নর্থ অ্যান্ড সাউথ পোল, প্রাইভেট ফান্ডেড মিশন, টোটালি প্রাইভেট ফান্ডেড মিশন। এখানে প্রথম যে জার্নিতে কে কে যাচ্ছে এই এখান থেকে 4জন যাচ্ছে, তোমরা নাম দেখে নিতে পারো এবং কান্ট্রি দেখে নিতে পারো। নেক্সট, ইন্ডিয়া ইজ পার্টিসিপেটিং ইন এ মাল্টিল্যাটারাল এক্সারসাইজ ইনিওকোচ 2025 বিং হোস্টেড বাই হুইচ কান্ট্রি? বন্ধুরা, একটা মাল্টিল্যাটারাল মানে অনেক দেশের সম্মিলিত একটা এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ যেটা আয়োজন করা হয়েছে, চলছে, সেটা কোন কান্ট্রি আয়োজন করেছে জিজ্ঞেস করা হয়েছে। মাল্টিল্যাটারাল এক্সারসাইজের নাম কি? ইনিওকোচ 2025। আনসারটা হবে গ্রিস। গ্রিস এই এক্সারসাইজটার, মাল্টিল্যাটারাল এক্সারসাইজটার আয়োজন করেছে, এখানে ইন্ডিয়া পার্টিসিপেট করতে যাচ্ছে। এখান থেকে তুমি দেখতে পারো 12 দিনের একটা এক্সারসাইজ হবে। এখান থেকে গ্রিসের কোথায় হবে এখানে দেখো দেওয়া আছে, হেলেনিক এয়ারপোর্ট। সরি ফ্রেন্ডস, এখানে গ্রিসের যে হেলেনিক এয়ারফোর্স আছে, এয়ারফোর্স এখানে যে মাল্টিল্যাটারাল এক্সারসাইজটা হবে সেটা হবে আন্দ্রাভিডা এয়ারবেসে হবে। ঠিক আছে, যদি এয়ারবেসটা জিজ্ঞেস করে স্পেসিফিক্যালি, অনেক সময় কি হয় কোশ্চেন টাফ করলে এই সমস্ত ভিতর থেকে পয়েন্ট দিয়ে দেয়। ঠিক আছে, তো একবার জেনে রেখে দেবে। কবে অবধি চলবে এই মাল্টিল্যাটারাল এক্সারসাইজ? 11 এপ্রিল 2025 পর্যন্ত চলবে। ইন্ডিয়ার পক্ষ থেকে কী কী অংশ নেবে? এখানে সুকুই 30 MKI ফাইটার জেট এখানে অংশ নেবে। LI-78 এবং C-17 যে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলি আছে সেগুলি এখানে অংশগ্রহণ করবে। ঠিক আছে, নেক্সট, হুইচ অপারেশন হ্যাজ বিন স্টার্টেড বাই ইন্ডিয়া টু হেল্প আর্থকোয়েক হিট ভিকটিম ইন মায়ানমার? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে এই যে কিছুদিন আগে মায়ানমারে ভূমিকম্প হয়েছে, সেই মায়ানমারের ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে হেল্প করার জন্য ইন্ডিয়া কোন অপারেশন লঞ্চ করেছে? যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, বিশেষ করে টিপিএসসির এক্সাম দেবে, তোমরা এই কোশ্চেনটা তোমাদের একটা নোটবুকে সাইডে লিখে রাখতে পারো। ঠিক আছে, তোমাদের কোশ্চেন পেপারে থাকার সম্ভাবনা একদম 99.99% শিওর। যদি তুমি ইম্পর্টেন্ট কারেন্স থেকে বাছাই করে পড়ো তাহলে এখান থেকে এই কোশ্চেনটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হবে। বন্ধুরা, আনসারটা বলে নিই আগে। আনসারটা হবে অপারেশন ব্রহ্মা। ঠিক আছে বন্ধুরা, 2015-তে যে ইয়েমেনে ভারতের পক্ষ থেকে যে একটা অপারেশন লঞ্চ করা হয়েছিল ভারতীয়দের, এবং ভারতীয়দের সঙ্গে আরও অন্যান্যদের যে রেস্কিউ করা হয়েছিল, সেটা নিয়ে কিন্তু কোশ্চেন পেপারে, টিপিএসসির কোশ্চেন পেপারে প্রশ্ন করা হয়েছিল। ইভেন নেপালের 2015 নেপালের ভূমিকম্পে যে অপারেশন মৈত্রী লঞ্চ করেছিল সেটা নিয়েও কিন্তু কোশ্চেন হয়েছিল। তো সেই জন্যই বলছি এই কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এখান থেকে দেখো কত তীব্রতার ভূমিকম্প যদি এসেছে জিজ্ঞেস করে, তাহলে 7.7 ম্যাগনিটিউড আর্থকোয়েক হিট মায়ানমার অন 28 মার্চ 2025। ঠিক আছে, অ্যারাউন্ড আমেরিকার জিওলজিক্যাল সার্ভের মতে এখানে কমসে কম 10,000-এরও বেশি মানুষ মারা গেছে এই মায়ানমারে এই ভূমিকম্পে। ঠিক আছে, একটা মানে বড় ধরনের ডিজাস্টার। তো এই রিলেটেড তোমাদের কিন্তু কোশ্চেন পেপার একটা থাকবে।
হয় মায়ানমার দিয়ে থাকবে, নয় ভূমিকম্পের তীব্রতা দিয়ে থাকবে, নয় ইন্ডিয়া কোন অপারেশন লঞ্চ করেছে সেটা দিয়ে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ অর্ডার টু অ্যারেস্ট অ্যান্ড ডিপোর্ট আফগান রিফিউজিস ফ্রম দেয়ার কান্ট্রি। বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে সম্প্রতি কোন দেশ তাদের দেশে যে আফগান যে রিফিউজি যারা আছে তাদেরকে অ্যারেস্ট করে ডিপোর্ট করা, মানে তাদের দেশে প্রেরণ করার জন্য অর্ডার দিয়েছে। আনসারটা হবে পাকিস্তান। পাকিস্তানে যত আফগান রিফিউজি আছে তাদেরকে অ্যারেস্ট করে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখান থেকে চালিয়ে দেখে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ ওন দ্য 2025 তাসকেন্ট ওপেন আকজামুভ মেমোরিয়াল টাইটেল ইন তাসকেন্ট, উজবেকিস্তান। বন্ধুরা উজবেকিস্তানের তাসকেনে একটা টুর্নামেন্ট হয়েছে, এটা চেস টুর্নামেন্ট। এখানে টুর্নামেন্টের নাম হচ্ছে 2025 তাসকেন্ট ওপেন আকজামুভ মেমোরিয়াল টাইটেল। তো সেটা কে জিতেছে? আনসারটা হবে নিহাল সারিন, ইন্ডিয়ান। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো। কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। যারা রেলওয়ের গ্রুপটির এক্সাম দেবে তারা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি অবশ্যই নোট করে রাখবে। এখান থেকে তোমরা দেখতে পারো পুরো ডিটেলসটা, চাইলে দেখতে পারো। 20 বছর। বন্ধুরা নেক্সট কোশ্চেন, who has been appointed as the CEO and Managing Director of Tata Group's ইলেকট্রনিক্স রিটেল চেইন ক্রোমা। বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে টাটা গ্রুপের যে ইলেকট্রনিক্স রিটেল চেইন ক্রোমা আছে সেই ইউনিটের বা সেই সেকশনের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে শিবাশিস রয়। এখান থেকে চাইলে ডিটেলস দেখতে পারো। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, গেল ইন্ডিয়া লিমিটেড হ্যাজ সাইন এ 5-year LNG সাপ্লাই এগ্রিমেন্ট উইথ হুইচ কোম্পানি? বন্ধুরা গেইলের ফুল ফর্ম হচ্ছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ভারতের একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, গ্যাস রিলেটেড বড় একটা অর্গানাইজেশন। তারা কোন কোম্পানির সঙ্গে 5 বছরের জন্য এলএনজি গ্যাস সাপ্লাইয়ের জন্য এগ্রিমেন্ট করেছে? আনসারটা হবে কাতার এনার্জি ট্রেডিং কোম্পানির সঙ্গে তারা এই 5 বছরের এগ্রিমেন্ট সাইন করেছে। নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ মাধব নেত্রালয়া প্রিমিয়াম সেন্টার রিসেন্টলি? বন্ধুরা সম্প্রতি প্রধানমন্ত্রী কোথায় মাধব নেত্রালয়া প্রিমিয়াম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? আনসারটা হবে নাগপুর। মাধব নেত্রালয় মানে চোখ রিলেটেড একটা হসপিটাল বা ইনস্টিটিউশন সেখানে হতে যাচ্ছে। ঠিক আছে, নাগপুরে। নেক্সট, রিসেন্টলি হুইচ সার্ভিস লাইক ওলা অ্যান্ড উবের ইজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট গোয়িং টু স্টার্ট? বন্ধুরা সম্প্রতি সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওলা সার্ভিস আছে, উবের যে সার্ভিস আছে, অনলাইন যে ফোন করে যে গাড়িগুলি আনা হয় ওলা উবেরের মতো, কোন প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট স্টার্ট করতে যাচ্ছে? আনসারটা হবে শাহকার ট্যাক্সি, অপশান বি। ঠিক আছে, শাহকার ট্যাক্সি। এখান থেকে তোমরা দেখে নেবে। এখান থেকে যা টাকা আসবে তার যে ড্রাইভার থাকবে তার ডাইরেক্টলি প্রফিট হবে, এনশোরিং দ্যাট দ্য অল প্রফিট গোজ ডাইরেক্টলি টু দ্য ড্রাইভার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফিমেল রেসলার ওন গোল্ড মেডেল ইন দ্য এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025 ইন আম্মান, জর্ডন? বন্ধুরা জর্ডনের আম্মানে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজন করা হয়েছে। সেখানে কোন ভারতীয় মহিলা রেসলার স্বর্ণপদক জিতেছে? আনসারটা হবে মনীষা ভানওয়ালা। এখান থেকে দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ফুল টাইম ডিরেক্টর ইন মারুতি সুজুকি? বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে সম্প্রতি কাকে মারুতি সুজুকির ফুল টাইম ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? মারুতি সুজুকি সবাই জানো, মারুতি গাড়ি। আনসারটা হবে সুনীল কাক্কর। এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। বন্ধুরা এটা ছিল লাস্ট কোশ্চেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর প্রিভিয়াস ডের কারেন্ট অ্যাফেয়ার্সগুলির জন্য তোমরা প্লেলিস্ট চেক করতে পারো। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা প্লেলিস্ট বানানো আছে, তোমরা গিয়ে দেখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো একটু সাপোর্ট করে দিও। নমস্কার।